নবীজি বলেন স্বপ্ন যুগে যে আমারে দেখেছে আসলে আমারই দেখেছে, কেন না শয়তান আমার সুরত ধরতে পারে না। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। ভার্সিটির ডক্টর হইয়া এরপরে লেকচার দিতে যাইয়া অনেক সময় পর্দার বিরুদ্ধে কথা বলে, অনেক সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, নাস্তিক্যবাদ পোষণ করে, এমন সন্তান বাংলাদেশে নাই? আছে। তাইলে আপনাদের বাচ্চা যাতে এমন না হয়, কারণ যদি প্রাথমিক দিনে শিক্ষা বাচ্চাগুলির আমরা না দেই, তাহলে এই বাচ্চা মুসলমানের জন্ম নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হতে জানতে জানতে আস্তে একটা জানোয়ার হয়ে যায়। বুঝেন নাই কথা আপনারা? জানতে জানতে জানোয়ার। কথা বলবেন জানতে জানতে, জোরে বলেন জানতে জানতে জানোয়ার। এমন জানোয়ার হয়, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কোরআনে আমার আল্লাহ সেই কথা বলেছেন, শুনেন দেখি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, ওরা যারা আল্লাহ মানে না, আবু জাল, আবু লাবুদ বা সাহেবা, এদের কলব ছিল। কলব ছাড়া কোনো মানুষ হয়? কলব 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 বুঝুন না আপনারা? অন্তর ছাড়া কোনো মানুষ হতে পারে না। কলব আছে কিন্তু বোঝে না, চক্ষু আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু তারা শোনে। কিভাবে শোনে না, কিভাবে দেখে না? তাহলে নাস্তিক হয় কেমনে? যদি একটু ব্রেন খাটায়। আল্লাহ আমারে এতটা সুন্দর একটা মানুষ বানাইলেন, এতগুলি আঙ্গুল দিলেন, নাক দিলেন, চক্ষু দিলেন, উপলব্ধি করলে আল্লাহ খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? এই ছোট্ট একটা প্যান্ডাল এতগুলি বাঁশের কুঠি দিয়ে আপনারা খাড়া করেছেন, অথচ আমার আল্লাহ বিশাল আকাশকে সমুন্নত করেছে। না না না, একটা কুঠিও নাই, কয়েকটা লাইট দিয়ে আপনারা একটু জায়গা, এরপরে অন্ধকার দূর হয় নাই, পিছনের বাইদের চেহারা পরিষ্কার দেখা যায় না, অথচ আমার আল্লাহ এত সুন্দর সূর্য দিয়ে দিনের আলো দান করেন, রাতের হালকা হালকা আলোর জন্য আমার আল্লাহ চন্দ্র দিয়েছেন, আবার আকাশটাকে আমার আল্লাহ অগণিত তারকা দিয়ে লাইটিং করেছেন। চাইলে আমার আল্লাহ খুঁজে পাওয়া যায়, ঠিক না? তাইলে ওরা চোখ থাকলেও দেখে না, আবার কান আছে, নবীর কথা শুনে না। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তুর মতো, শিয়াল বিড়ালের মতো, কুকুরের মতো। বালহুম আদল, বরং ক্ষেত্র বিশেষ ওরা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এখন তো এমন এক জমান হয়েছে, বক্তায় যে তুই কই তুই ঠিক মাতন না, বক্তা ঠিক কইলেও ঠিক, ভুল হইল ঠিক। তবে আলহামদুলিল্লাহ আপনারা যে ঠিক বলছেন এটা ঠিকই, তবে মাঝে মাঝে বক্তারা উল্টা পাল্টা কথা বলে, এটা আমাদের লাইন থেকে একটু আউট যারা, এদের বয়ানের মাঝে উল্টা পাল্টা অনেক কথা পাওয়া যায়, জনগণ ঠিক ঠিক করে। অনেক সময় বুঝছে না বুঝছে। এক মাহফিল এক বক্তা হয়েছে, যারা বিয়া শাদী করছেন না হাত তুলেন, এখন 80 বছরের বেটা হাত তুলছে। তো বক্তা জিজ্ঞাসা, আচ্ছা আপনি ওখানে বিয়া করছেন না? না আমি তো বিয়া 3 খান করছি, বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা 12 জন, তা আত্মুল্লাহ লাগে, আপনি না হইলে আত্মুল্লাহ। এটা বোঝা না বোঝার কথা। আর আমি বলছি যারা আল্লাহ মানে না, নাস্তিক, ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। বুঝে শুনে আমার সাথে একমত হবেন। আল্লাহ বলছেন কুকুরের চেয়ে ওরা নিকৃষ্ট, আপনি একমত নেই। নাস্তিক যারা, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট, এর প্রমাণটা নেন। কোরআনে আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ বলেন 7 আসমান তসবিহ পড়ে আল্লাহর। 1 2 নম্বর জমিনেও আল্লাহ পাকের তসবিহ পাঠ করে। 3 নম্বর বলেন ওয়া মান ফীহিন, আসমানে জমিনে যা আছে তাও আল্লাহ পাকের তসবিহ পাঠ করে। তাইলে বলেন জমিনে কুকুর আছে না নাই?
না না, এইভাবে উত্তর দিলে তো ওয়াজ হইতো না। তে জমিনে কুকুর নাই? আপনারা গাঁও গ্রামে কুত্তা নাই? তাহলে আল্লাহ বলছেন সাত আসমানে জিকির করে, জমিনে জিকির করে, জমিনে তসবিহ পড়ে, জমিনে যা আছে, যার ভিতরে কুত্তা আছে, শিয়াল আছে, বিড়াল আছে, কথা বলেন না কেন? ঠিক না? না, আল্লাহ বলছেন শিয়াল বিড়াল সারা যা আছে। আল্লাহ বলছেন যা আছে। তাহলে যার ভিতরে শিয়াল আছে, শিয়ালে খালি মুরগি চুরি করে, কয়টা মুরগি চুরি করছে? কোরআন বলে শিয়ালে জিকির করে, কুকুর জিকির করে। হাসরের মাঠে বড় জোর শিয়াল কুকুরের বিচার হইব কেমনে? 1 মিনিটে বললে বলাই শুনেন। এক সালে আরেক সালের বিরুদ্ধে অভিযোগ দিবে, হি আল্লাহ তার গায়ে শক্তি ছিল, আমি একটু দুর্বল ছিলাম, জিকাই দেন আমারে খামর ঘটা দিছে। তো যতটা খামর আল্লাহ তুই অতটা দিলা, তবে হে খামরে যতক্ষণ ডাবাইছে তুই অতক্ষণ ডাবাইবে, বেশি ডাবাইতে পারতেন না। বুঝেন না কথা? আপনারা কথা পরিষ্কার নেই। তাইলে আপনাদের কাছ থেকে যদি উত্তর সারা রেসপন্স সঠিকভাবে না আসে, আমার সুন্দর মাঝে ফেলাইলেন যে ওয়াজ মনে বুঝতেছেন না। অর্থাৎ তার কামরে যতটা ব্যথা তুমি পাইছো, তার ওই পরিমাণ ব্যথা দেওয়ার পারমিশন দেওয়া গেল। লেভেল প্লেয়িং, সমানে সমান। অতিরিক্ত বাড়াইবা তোমার শাস্তি। এক সারে আরেক সারে হইব, ওগো আল্লাহ আমি ঘাস খাই, ফারেনি আমার ফাঁসার মাঝে গুতা মারতো, আল্লাহ তুমি একটা মারিলাও, তো মারবা যে সমানে সমান। কথা বুঝেন না মনে হয় আপনারা? অর্থাৎ প্রত্যেক পশুগুলোর বিচারটা এইভাবে হওয়ার পরে আমার আল্লাহ সবাইরে মাটির সাথে মিশাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কার সাথে মিশাইবেন? আর জাহান্নামে যাবে না, একটা প্রাণীও জাহান্নামে যাবে না, একটা প্রাণীও না, একটা প্রাণীও জাহান্নামে যাবে না। কিন্তু আল্লাহ যারা মানে নাই, মানুষের ঘরে জন্মে যারা নাস্তিক হয়েছে, চিরকাল জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে। আওয়াজ দেয়া বলেন ঠিক না? তাহলে কুত্তুই তো বালা, কথা বলেন না। কুত্তা কেমনে বালা? হেজ গেছি না জাহান্নাম। কুত্তা মাটির সাথে মিশে গেল, তার কোনো আযাব নাই, শাস্তি নাই। আর তুমি মানুষ হইয়া চিরস্থায়ী জাহান্নামী। আমি আপনাদের বলবো, আমাদের সন্তান যে আগামী দিনে চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, মাস্তানজে হবে না, কোনো গ্যারান্টি নাই। তবে আশা করা যায় যদি আমাদের সন্তানগুলো সকালের মক্তবের ভরা ঠিক থাকে, মাদ্রাসার প্রাইমারি পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ে, এরপরে যদি ভার্সিটি পাস করে ডক্টর হলে আল্লাহ ওয়ালা ডক্টর হবে, নাস্তিক হবে না। এবার আসেন আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত ভাবতেছিলাম এই সাইটে অনেক ওয়াজ করছি, একবারে খাইত্যা, এরপরে ওলইতলি, এরপরে জলালপুর, এরপরে কুবাসপুর, এরপরে রানীগাঁও, রানীগঞ্জ, আরো কয়েকখানে ওয়াজ করছি। এগুলো সব বিষয় আগে বেরেনো হাজির, কোনানে কোন বিষয়ে ওয়াজ করছি এটা দিয়ে সইরা এখন তাৎক্ষণিকভাবে আর কোনো কিছু বাইর করতে পারলাম না। আবার আপনাদের কিছু ভালো লাগতে হইব, খাজও লাগতে হইব, সবটা মিলাইয়া এই আয়াতটা নির্বাচন করছি। জোরে বলেন মারহাবা। এই আয়াতের সারাংশ হইল নবীজিকে মনে প্রাণে অনুসরণ করা, দিল থেকে মন থেকে নবীজিরে ভালোবাসা। আমরা নবীজিরে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসি, ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। মা বাবার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, পীর উস্তাদের চেয়ে বেশি, বন্ধুদের চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, প্রিয়তম ওয়াইফের চেয়ে বেশি, এক কথায় জগতের সকলের চেয়ে রাসূল তোমাকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? রাসূলকে ভালোবাসলে এই ভালোবাসা বৃথা যায় না। দুনিয়ার অন্য ভালোবাসা বৃথা যেতে পারে। যে স্ত্রীকে ভালোবাসলেন, কোনো সময় যদি বনাবনি না হয়, আপনি ডিভোর্স দিলে তারও যদি স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, আরেকটা পুরুষের সঙ্গে বিয়ের বন্ধন আবদ্ধ হবে, তোমাকে আমাকে ভুলে যাবে। কথা বলেন না কেন? কিন্তু একমাত্র আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি, আল্লাহকে যদি ভালোবাসি, এই ভালোবাসা বৃথা যায়? আওয়াজ দিয়ে বলেন বৃথা যায়? 2-3টা দৃষ্টান্ত যদি আপনারা লোড লইতে পারেন, 2-3টা দৃষ্টান্ত। নম্বর 1 দৃষ্টান্ত, নবীজির জন্মের 1000 বছর আগের একজনের ভালোবাসা। সুবহানাল্লাহ কইতা না?
নবীজির মার জন্ম নয়, নানিরও জন্ম নয়, দাদিরও জন্ম নয়, দাদির দাদিরও জন্ম নয়, 1000 বছর আগেও কোনো একটা মানুষ রাসূলকে ভালোবাসেছিল। এই ভালোবাসায় কি পুরস্কারটা পাইল আর কি লাভবান হইল, এটা একটা দৃষ্টান্ত। আরেকটা হলো নবীজির জন্মের 1000 বছর পরে, প্রায় 1500 বছরের মাথায় আরেকটা লোক নবীজির আওলাদের ভালোবাসায় উনি কতটা সুবিধা পাইল, উনি কতটা সম্মান পাইল। গেল 2। এই 2টা ভালোবাসা আগে আপনারা শোনাই। যদি আপনাদের এনার্জি থাকে আরো কিছু কথা শুনবার, তাহলে আপনাদের সম্মতি সাপেক্ষে ইনশাআল্লাহ বয়ান লম্বা হবে। এই 2টা দৃষ্টান্ত শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজে ইনশাআল্লাহ, আরো জোরে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলে মারহাবা, আওয়াজ বাড়ায় বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জজবা তো ওই দিনের লাগে, জোশ ওই দিনের লাগে। খেলাধুলায় আসবে খেলা, রাত্রে 2টা 2:30টায় খেলা দেখে ছেলেরা 1000 মাইল দূর গোল হয়। বাংলাদেশে চিল্লাইয়া ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গায়, আছে না নাই? ওরা ঘুম ভাঙ্গাবে মানুষের, আর আমরা আল্লাহু আকবার বলে মহান আল্লাহরে খুশি করব। এই এলাকার কেউ তো আজকে ঘুমাবার কথা না, আজকের মাহফিল। আর আপনারা একটু আওয়াজ দিলে লাভ তো আপনারারও। কিতাব উজ্জা ঠিক কইছো, যদি আওয়াজ না দেন তে বাড়ির মহিলারা হইবা এন তোমরা দোকানে গা বইরিছো, ফাইসিনি বদনামে আপনারা রে কবা দেখুন তাই তো মনে আকিস বিরুলিয়া বইরিছেন গা দোকান। নাসির হাইরা আর ওয়াজও নাই, আর হুজুরে একা একা ওয়াজ করার কোনো আওয়াজ নাই দেখা যায়। এখনের আওয়াজে বুঝছেন না, বাচ্চার বাপ ওয়াজও আসেন, ছোট ভাইটাতে গেছে ওয়াজও, ঠিকই ওয়াজে আছে, কথা ঠিক আছে তো? মাশাআল্লাহ। এই আওয়াজটা পাইলে আমরাও একটু প্রাণবন্ত হই ওয়াজ করার জন্য। এখন শুনেন, নবীজির জন্মের 1000 বছর আগে, এই কথাটা মনে রাখা লাগবে। আমি কোনো না কোনো সময় জিজ্ঞেস করতে পারি, এই জন্য আবারও সতর্ক করে বলছি। বলেন কতদিন আগে? 1000 বছর আগে। ইয়ামনের বাদশাহ তুব্বা, উনি আসছে ইয়াসরিব, বর্তমান মদিনা মুনাওয়ারা, সাবেক নাম ইয়াসরিব। ইয়াসরিবে উনি আসছে, আসার সময় 400 উলামার সাথে। সুবহানাল্লাহ নাই? একজন বাদশার সফর সঙ্গী কতজন উলামা? 400 উলামা। আল্লাহু আকবার। বাদশাহ যে কেমন বাদশাহ, আর আমরা দেশের বাদশাহ হল আলেম উলামার সাথে দূরত্ব বাড়ায়, আর বাদশাহ ইয়ামনের বাদশাহ আলেম উলামার সাথে সম্পর্ক বাড়ায়। জুড়ে বলেন মারহাবা। সফরের কাজ শেষ করার পর বাদশাহ তুব্বা এবার রেডি, তিনি ইয়ামন চলে যাবেন। 400 আলেম একযোগে বললেন, হুজুর আমরা ইয়ামন ফিরে যাব না। আশ্চর্য কথা, ফিরে যাবেন না মানে? বলে হ্যাঁ। কেন? ইয়ামনে না তোমাদের বাড়ি, তোমাদের নারী, তোমাদের ঘর, তোমাদের আত্মীয় স্বজন আপনজন সব আছে, সব ছাড়বো একটা কারণে। আসমানি কিতাব পড়ে আমরা জানতে পেয়েছি আখিরি জমানার নবী বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নেবেন, হিজরত করে আসবেন মদিনা। আমরা নবীজির সাথে দেখা করতাম। স্যার, নবীজির জন্মের কতদিন আগে? 1000 বছর আগে। বাদশাহ তুব্বা বলল, তাই? আরে আমি তো থাকতে পারি না, আমি তো রাষ্ট্রপ্রধান, আমি তো যাওয়া লাগে। ঠিক আছে, আমি তোমাদেরকে এইভাবে রিফিউজি অবস্থায় রেখে যাব না, রোহিঙ্গা অবস্থায় তোমাদের রেখে যাব না, তোমাদেরকে শূন্য অবস্থায় বাসমান ভ্রাম্যমান অবস্থায় আমি রেখে যাব না। বাদশাহ নিজের টাকা দিয়ে বিশাল বিশাল প্লট কিনলেন, 400 আলেমের জন্য 1-1 তলা করে বিল্ডিং বানিয়ে দিলেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন মজার কথা শোনেন, যারা বিবাহিত ছিলেন না, আনমেরিড, অবিবাহিত, এই সকল আলেম ওলামার বাদশাহ নিজে থাকিয়া নিজের টাকা খরচ করে বিয়ে করাইয়া দিলেন। কেমন বাদশাহ! যারা বউ নাই এর বউ ভাওয়াইয়া দেয়। আর আমরা বাদশাহ বলতে বউ বাচ্চা থেকে আলেম ওলামারে সরাইয়া জেলে ঢুকায়। রাগ করছেন? আর রাগ করলে কি তো ইয়া নফসি শুরু হয়েছে। কথা ঠিক আছে না? রাগ করবেন কি? এখন তো ইয়া নফসি শুরু হয়েছে। শুনেন, তনে জানে মনের খবর, ঠিক আছে না? আমি যদি কোনো অন্যায় করি না, যেমন এই মুহূর্তে আস্থা মাহফিল যদি পুরা সুনামগঞ্জের এবার পুলিশ লাইনের যা পুলিশ আছে সব যদি গেরাও করে নেয়, নুরুল হক নবীর একটা পশম বাইল হবে না। কথা বলেন না কেন?
আর যদি মার্ডার মামলার আসামি থাকে দৌড়টাতে হেউই আগে দিব মাথুই না আপনার। আরে আল্লাহ, মার্ডার মামলার আসামি সুরত দূরে পড়িছে ও আজও আর দেখতে চারিদিকে পুলিশে ঘেরাও করলিছে, দৌড়টা আপনি মারবা না হে মারবো আগে কেনে তোনে জানে মনের খবর। কথা ঠিক আছে? এখান থেকে শরীফউদ্দিন সাহেব দৌড় উঠাবেন না, নুরুল হক নবীগঞ্জ দৌড়িবে না, মৌলানা শিহাবুদ্দিন দৌড়িবে না। আমরা অন্ধকার জগতের মানুষ নয়, আমরা কোন খারাপের সাথে জড়িত নয়। পুলিশ কেন সেনাবাহিনী আসলো আমরা ভয় পাই না, কত বড় টেকে না। 400 আলেম ওলামার জন্য 400টা বিল্ডিং, অবিবাহিত আলেম ওলামার বিয়া, একজন হুজুরের জন্য 2 তলা বিল্ডিং। জুড়ে বলেন মারহাবা। উনি সবচেয়ে প্রবীণ বড় আলেম, ওনার জন্য 2 তলা বিল্ডিং বানাইয়া একটা সিটি লেখে হুজুরের হাতে সিটি দেয়া বলল, হুজুর আমি তো চলে যাচ্ছি, আপনি যখন থাকবেন আপনার হায়াতের ভিতরে যদি আখির জমানার নবী তাশরিফ আনেন, আমার সালামটা দিয়ে রাসূলের হাতে আমার সিটিটা পৌঁছাইয়া দিবে। আর যদি আপনি হায়াতে না পান, এটা আপনার ঘরে আমানত থাকবে, ছেলেদেরকে ওসিয়ত উপদেশ করে যাবেন। আপনার ছেলে তার হায়াতে না পাইলে তার ছেলে, তার হায়াতে না পাইলে তার ছেলে, তার হায়াতে না পাইলে তার ছেলে, এইভাবে সর্বশেষ জেনারেশন যে যার জমানায় রাসূলের মদিনায় আগমন ঘটবে, সে যেন আমার সালামটা দিয়ে রাসূলের হাতে আমার সিডি পৌঁছাইয়া দেয়। সিডিটা রেখে তিনি চলে গেলেন ইয়ামন। নবীজির জন্মের কতদিন আগে? মানুষ তার এতদিন বাঁচে না। বড় হুজুর মারা গেলেন, ওনার ছেলে মারা গেল, নাতি মারা গেল, নাতির ছেলে, নাতির ছেলের নাতি মারা যেতে যেতে বর্তমানে যিনি মদিনা মুনওয়ারা এই 2 তলা বিল্ডিং এ বসবাস করেন, ওনার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে সেই ঐতিহাসিক চিঠিটা রয়েছে। আমাদের ঘরে আমাদের ফাইলে পুরানা দলিল পত্র আছে না নাই? সংরক্ষণ করে রাখলে তাকে এই চিঠিটি 1000 বছর যাবত বড় হুজুরের জেনারেশন আবু আইয়ুব আনসারীর হাতে রয়েছে। অপরদিকে নবীজি জন্ম নিলেন মক্কা। একটা পর্যায়ে নবীজি হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার সাথে সাথে মদিনার লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বাসায় তশরিফ আনেন গো নবীজি। নবীজি ছায়া দেখলেন একজনের বাড়িতে গেলে উনি খুশি হবে, অন্যরা মনে কষ্ট পাবে। না না না, কাউকে মনে কষ্ট দেওয়া যায় না। নবীজি উটনির লাগাম ছেড়ে দিয়ে বললেন, ও মদিনার লোকেরা, উটনির লাগামটা আমি ছেড়ে দিলাম, উটনিকে আল্লাহর হাওলা করে দিলাম। আমাকে বহনকারী উটনিটা যার ঘরের সামনে বসে যাবে, আমি তার বাড়ির হব মেহমান। উটনি চলছে তো চলছে, এইদিকে কত মানুষে কত ভাবে ডাকে। না না না, উটনি কারো ডাক শুনে না, কারো কথা শুনে না, আপন মনে নবীজির নিয়ে যাচ্ছে তো যাচ্ছে। আজ থেকে 1000 বছর আগে যেই সিটিটা এই ঘরে রয়েছে, আল্লাহর কুদরতের মহিমা, উটনি যেতে যেতে এই ঘরের সামনে বসে পড়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে রিসিভ করলেন, বসালেন। এরপরে 1000 বছর আগের সিডিটা নবীজির হাতে তুলে দিলেন। সিটির মাঝে কি লেখা ছিল এটা পরে বলছি। নবীজি বললেন, সাহাবীরা, ও মদিনাবাসী শুনুন, যিনি 1000 বছর আগে আমার ভালোবাসায় উজ্জীবিত হয়ে চিঠি লিখেছে, আমি ডিক্লার দিলাম ওই বাদশা তুব্বা জান্নাতি। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন জান্নাতি, এর মাঝে সন্দেহ আছে? আসতে তো বলেন সন্দেহ আছে? না না না, নবীজির কথার মাঝে সন্দেহ নাই। কেন? কোরআনে আল্লাহ বলেন সূরাতুন নাজম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চিঠির বিষয়বস্তু কি? চিঠিতে লেখা ছিল, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিইন নাসামি
ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াদিরাল লাহু ওয়া ইবনা আম্মি। আমার নবী বললেন, চিঠির মাঝে লেখা আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আহমদ নবী মুহাম্মদ নবী আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের রাসূল। আফসোস করে বললেন, আহারে আমার হায়াতটা যদি লম্বা হয়ে যাইতো আর আমি যদি ওই নবীরে পাইতাম, আমি ওনার উজির হয়ে যাইতাম। ভাই যেমন ভাইয়ের জন্য জীবন দেয়, আমিও নবী মুস্তাফার জন্য জীবন দেওয়ার জন্য রেডি থাকতাম। যদিও 1000 বছর আগে নবীজির দেখার সুযোগ হয় নাই, কিন্তু নবীজির ভালোবাসার এই চিঠিটা বৃথা যায় নাই রে বন্ধু। এই চিঠির কারণে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাইলেন বিশ্ব নবীর দ্বারা। আমার আল্লাহ বিশ্ববাসীরে জানাইয়া দিয়েছে। কে জান্নাতে যায় কে কার জানে, কে জান্নাতে কে জাহান্নামে, কিন্তু 1000 বছর আগে লোকটা নবীজির ভালোবাসায় জান্নাতি আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন। গেল একটা দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবার চাই, শুনতে মন চায়নি? এটা বলার আগে এটাও তো একজন পুরুষ, যেটা গেছে এটাও পুরুষ। এখন মহিলারা কি সজাগ আছেননি মনে করেন? এত রাত্রে থাকেন যদি, তাদের উদ্দেশ্য তো একবারে কিছু না বললে তাদের বঞ্চিত করাটা ঠিক হবে না। নবীজি ডাক দিলেন, সাহাবীরা জিহাদের জন্য রেডি হও, কে কে জিহাদে যাবার নাম লেখাও। আমরা যখন সান্দার জন্য বলি, তবলিগ যাবার লাগি বলি, নবীজি বলা মাত্রই নাম লেখানি শুরু হয়েছে। আমার দিকে চাইবেন এখন। আর মা বোন যারা মাঝখানে দেয়া আমি আপনাদের শোনাচ্ছি। একজন মহিলা মা তার দুধের শিশুরে টাওয়ালে জড়াইয়া নবীজির খেদমতে আইনা দেয়, হুজুর আমার তোর উপযুক্ত সন্তান নাই, আমারই বাচ্চাটার আমি জিহাদের জন্য নিয়ে আসছি। যারা বলছেন না আপনি ভাবছেন কি? যারা সুবহানাল্লাহ বললেন না আপনি ভাবলেন কি যে বললেন না? কোন দেশে এমন শিশুরে মক্তব্য পড়ার জন্য তো আমরা নিয়ে আসি না? কথা বলে না কেন, ঠিক কিনা? কোথায় জিহাদ? জীবন মরণের প্রশ্ন। এই মহিলা দুধের শিশুরে রাসূলের খেদমতে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার উপযুক্ত কোনো সন্তান নাই, আমার মতো কত মাতার উপযুক্ত ছেলেরা জিহাদের মুজাহিদ বানায়া যুদ্ধ বানায়া পাঠিয়েছে, আমার উপযুক্ত ছেলে নাই বলে আমি এই সম্মানের কাজে আমি দণ্ড হব না, হয় না, আমার দুধের শিশুরে জিহাদের জন্য নিয়ে আসলাম। নবীজি বলেন, মা কি বলো? এই বাচ্চার আমি জিহাদের জন্য তুমি নিয়ে আসলাম, আমি জিহাদে নিব। এটা কি জিহাদ করবে? সে তো দুধের শিশু, তারই তো একজন মুজাহিদে কুলে রাখতে হবে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমিও জানি আমার বাচ্চা জিহাদের বয়স হয় নাই, হাঁটতেই পারে না গো। এরপরে ও নিয়ে আসার কারণ হলো আমি জানি কাফের বেঈমানরা জিহাদের ময়দানে আপনারে টার্গেট করবে, তীর আপনাকে টার্গেট করে করে মারবে, যাতে করে দুনিয়া থেকে আপনারে বিদায় করে দেয়। ওই সময় আমার দুধের শিশুর যুদ্ধের ডাল বানায়া গো তীরের সামনে তুলে ধরবেন, এতে করে যদি আমার শিশুটি মারা যায়, আপনার জীবনটা যদি রক্ষা পায় গো, হাসরের ময়দানে আমি হয়ে যাব শহীদের মা। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা রাসূলকে ভালোবাসতেন? আমার সন্তানের জীবনের বিনিময়ে আপনার দেহকে আমি রক্ষা করতে চাই। আওয়াজ দিয়ে বলবেন আপনারা, এই মহিলার অন্তরে সন্তানের ভালোবাসা বেশি না রাসূলের ভালোবাসা? এবার আসেন দ্বিতীয় দৃষ্টান্তে। বাগদাদের প্রেসিডেন্ট ঘোষণা দিল, বাগদাদে একজন কুস্তিগির ছিলেন, নাম জুনাইদ। কি নাম বললাম? উনার সাথে কুস্তিতে কেউ পারে না। আমার দিকে চাইবেন, যেমন উষা, এমন মোটা, এমন শক্তি, এমন ফিটনেস, এমন ফিগার, কেউ পারে না। বাগদাদ প্রেসিডেন্ট ঘোষণা দিল, যদি আমার এই বীর পহলওয়ান জুনাইদরে কেউ পরাজিত করতে পারো, 10,000 স্বর্ণ মুদ্রা দিনার পুরস্কার। তো দেশে তো আরো অনেক যোদ্ধা আছে, কুস্তিগির, কুস্তি বুঝুননি, কুস্তি একজনও সাহস করে না, কারণ জানে ওনার সাথে কুস্তি লইয়া পরাজয় ছাড়া কোনো উপায় নাই, যা লাভ আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি বিজয়ী হবেন। ঠিক সেই মুহূর্তে মদিনার একটা যোদ্ধা
আসিয়া বলল, বাগদাদ প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আপনার যোদ্ধা জুনাইদের সাথে আমি যুদ্ধ করব, আমি কুস্তিতে লড়ব। জোরে বলেন মারহাবা। বাগদাদ প্রেসিডেন্ট ছায়া দেখে এটা কি জুনাইদের সিনে না, আসলো যে 1 2 3 বলার আগেই তো খেলা ফাইনাল হয়ে যাবে। সে কত সাহসী, কত শক্তিশালী, আর তুমি একটা বেটা আইছো, তুমি তো নর্মালি একজন খেলোয়াড়, তুমি তো তার সাথে কুলাই উঠতে পারবে না। একটা চাপা দিবে বেটা আর হাড় গুড়গুড় হয়ে যাবে। এখন যেহেতু চ্যালেঞ্জ গ্রহণ করেছে, খেলার তো আয়োজন করা লাগে। কথার কথা, একটা স্কুল মাঠ, ইনাদগঞ্জ স্কুল মাঠ, হাজার হাজার মানুষের ভিড়, দর্শক গ্যালারিতে। জুনাইদের সাথে মদিনার একটা যুদ্ধ আইছে রে, কেমন আকর্ষণীয় খেলাটা। যুদ্ধ শুরু করার জন্য 2 জন গেছেন মাঠের মাঝখানে। যাইতে জনগণের মূল্যায়ন, প্রতিক্রিয়া, কমেন্টস শুরু হয়েছে। এটা কি যুদ্ধ হইব? দুর্বল আর সবল, কথা বুঝেন না আপনারা? আর্জেন্টিনার সাথে যদি ওই বাংলাদেশের খেলা হইতে বুঝেন না, মানুষে গীতা মন্তব্য করব। আপনারা যেভাবে বুঝেন এই জন্য বললাম কথাটা। তো এইভাবে জনগণের মূল্যায়ন, মন্তব্য করতেছে, দৌড় আজকে কি খেলা, এটা খালি লইব কুস্তি, এটা দপ্পাতি পড়বো, এটা কোন একটা যুদ্ধ হইল জুনাইদের সামনে। তো তারা 2 জনে কথোপকথন করতেছেন, কথা বিনিময় হচ্ছে, পরস্পরের মাঝে কথা চলতেছে। এটা তো দূর থেকে কেউ শুনে না। ইতিহাস রচনা হওয়ার পর নুরুল হক নবীগঞ্জি জানছে, আরো অনেকে জানছে, আপনারা এখন জানবেন। কি কথা? মদিনার যোদ্ধা বলে, ও ভাই জুনাই, আমিও ভালো করে জানি আপনার সঙ্গে কুস্তিতে আমি কোলায় উঠতে পারবো না, এটা আমার ভালো করে জানা এবং বিশ্বাস। এরপরেও আপনার মুখোমুখি হয়েছে কেন জানেননি? 3 দিন গত হয়ে গেল, আমার সন্তানদের মুখে আমি খাবার তুলে দিতে পারিনি। এতটাই অভাবের মাঝে লেগে আছে। শুনলাম বাগদাদের প্রেসিডেন্ট 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা দিয়েছে। মনে মনে ভাবলাম, আপনারে যদি আমি বোঝাইয়া বলি, আর সারা জীবনই তো চ্যাম্পিয়ন হইলেন, আজকে যদি পরাজয়টা বরণ করে নিতে পারেন ইচ্ছা করে, আর বিজয়ের মালাটা যদি আমার গলায় পরানো যায়, 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে গেলে আমার সন্তান দিব। তাছাড়া আমার পরিচয় জানবেননি, আমি হলাম রাসূলের একজন বংশধর। বিভিন্ন বাড়ির একটা সম্মান আছে। আপনারা যদি কেউ যদি বলে আমি নবীগঞ্জের ড্রাইভার, মোটামুটি হলো একটু রাগ কমবে, সাথে সাথে কিছুটা হলো স্নেহের মাত্রা বেড়ে যাবে। কোথায় দয়াল নবী, কোথায় বিশ্ব নবীর বংশধর? জুনায়েদ বাগদাদী বললেন, যোদ্ধারে, রসুলের বংশধর তুমি ক্ষুধার্ত সেটা বড় কথা নয়, আমি যদি তোমারে পরাজিত করি, হাসরের ময়দানে আমি রাসূলের সামনে কি জবাব দিব? তুমিও আবার শিওর থাকো, আমি তোমারে সুযোগ করে দিব রে যোদ্ধা। আজকে আমার পরাজয়টা হবে আমার জীবনের সবচেয়ে বড় বিজয়। বুঝেননি কথাটা? আজকের পরাজয় এটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ বিজয়। আমি রাসূলের আওলাদরে আমি সম্মান দিতে পেরেছি, এটাই আমার বিজয়। সিল্লা বলে মারহাবা। তবে আমি কুস্তুলি যদি ফরি যাই, জনগণ আমার মাইন্ড করবো। কথা বুঝেন না? জনগণ আমার সন্দেহ করবো, কারণ শহর জমানাতে কিছু মানুষ সাংঘাতিক বুদ্ধিমান থাকে। ওই যে ওয়ার্ল্ড কাপ খেলা হয় হাজার হাজার মাইল দূর, বাংলাদেশে বইয়া যে গবেষণা চলে, এর মাঝে আগের দিন কোনো টিমে বালা খেলছে, কোনো ভালো ফুটবলের খুব ভালো খেলছে, পরের দিন যদি দেখা যায় হ্যাঁ ভালো খেলে না, এত মনে মাল খাইলিছে। ইনাদগঞ্জ বাজার বইয়া যে গবেষণা, কত বড় বিজ্ঞানী ইনাদগঞ্জ বাজার, কথা বলেন না? নবীগঞ্জ সব মহানী জাতির বিজ্ঞানী হল আছে, আন্দাজে বান্দাজে একটা মন্তব্য হইয়া ফেলায়, আছে না নাই? ওইতে পারে তার মন ভালো না, ওইতে পারে আজকে তার খেলা লাগছে না, ওইতে পারে শারীরিকভাবে অসুস্থ, ওইতে পারে না, কিন্তু এ হয় মাল খাইলিছে।
জুনায়েদ বাগদাদি বললেন, আমিও যদি হঠাৎ করে পড়ে যাই জনগণ মেনে নিবে না, রহস্য আছে। না না না, জনগণকে আমি বুঝতেই দিব না, এই জন্য তোমার সঙ্গে আমার কুস্তিটা হবে অনেকক্ষণ। আমি জনগণের দেখাবো শক্তি প্রয়োগ করছি। না না না, তোমার গায়ে শক্তি প্রয়োগ হবে না, যা হবে শুধু বডি ল্যাঙ্গুয়েজ। আমার বডির উপরে দিয়ে আমি দেখাই নেব আমি যে শক্তভাবে যুদ্ধ করে যাচ্ছি। অনেকক্ষণ পরে পরে গেলে জনগণ আর সন্দেহ করবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। মানুষের ধারণা, আশ্চর্যের বিষয়, এতক্ষণ লাস্টিং করার কথা না। একটা পর্যায়ে জনগণের বলা বলে শুরু হয়ে গেল। হয়তোবা কেউ বলেছে ছোট মরিচের জাল বেশি, কেউ বা বলছে এই মদিনার যোদ্ধা, এর সঙ্গে মনে হয় মালের দরা। বুঝুননি আপনারা? কেউ মনে করে এ মনে হয় তাবিজ হবজ হরিলিছে। আসেনি জাতের বিশ্বাস। ওই যে নৌকাদর হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এক তো হইল নৌকাদর, এটার মাঝে কত জাতের কুফুরি যে আছে, অনেক কথাবার্তা এটার মাঝে বিশ্বাস আছে যা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। গায়ের শক্তি দিতে পারছে না, হয় না এটা ফানি বান্ধি লিখছো। আসেনি কথা? এ ভাই, নৌকারে যদি ফানি বান্ধ দিতে পারে, শেখ হাসিনারে ফানি বান্ধ দিতে ভালো লাগে না, লাগে উত্তর দেনে মারে। ওইসব মোল্লারে ফিটাইলো আর ওইসব বদ্ধ দিলা, এটা কোন ভাগে যায়? হ্যাঁ, আল্লাহ যখন চাইছেন তখন এক রুশে দিল্লি। কথা বলেন না কেন? মাঝখানে ব্রেক নেই। তবে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয়, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরও শিক্ষা নেওয়া দরকার। এমনকি গোটা ওয়ার্ল্ডে শিক্ষা নেওয়া দরকার। যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসে না। আগামী দিনে কেউ যদি এখান থেকে শিক্ষা নিয়ে যদি উলামায়ে কেরামের সাথে সুন্দর ব্যবহার না করে, ওদের যেমন পরিণাম তোমরা হয়তো হেলিকপ্টারও হইবা না। কত বলেন ঠিক না? উলামায়ে কেরামের সিম্পথি কাজে লাগায় অতীতে অনেক ক্ষমতা গেছে, বললে হবে না। যদি শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাও, উলামায়ে কেরামের শত্রু বানানো যাবে না। আরে যোগ্যতা তো একেবারে কম না, ইচ্ছা হলে একটা প্রতিক্রিয়া হারাইতে পারি না। নেই মাতুন্না দিকে আপনারা। আরে হিরো আলমদারে যে এমপি, কথা বুঝুন না আপনারা? কিন্তু আমরা দাঁড়াই না কেন? না, আমরা এই লাইনই না। প্রতি বছর নির্বাচনে বিভিন্ন দিক থেকে আমাকে উদ্বুদ্ধ করা হয়, কিন্তু আমি তো হার্ট ব্রেক নো। আমার জীবনে কয়েকটা সিদ্ধান্ত আছে, মাঝে একটা জীবনে নির্বাচন করব না। এটা কেল্লা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক আছে না? আমরা ওই লাইনে না, আমরা ওখানে বসে আমরা ওয়াজ করব। এই দেশের যুবকরা যাতে করে মদ্যপ না হয়, হিরোইনের সাথে সম্পর্ক না থাকে, গাঁজা হিরোইন ফেন্সিলের সাথে সম্পর্ক না হয়, এই জন্য যুবকদেরকে আমরা আখিরাতমুখী করতে চাই। আমাদের ওয়াজে কোনো প্রকার বাধা চলবে না। খেয়াল করে শুনুন, জুনায়েদ বাগদাদি এইভাবে যুদ্ধ করে যাচ্ছে, জনগণ বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া শুরু হলো। একটা পর্যায়ে জুনায়েদ বাগদাদি ধরাশায়ী হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। জীবনের প্রথমবারের মতো জুনায়েদের পিঠ জমিনে লেগেছে। আজ পর্যন্ত কোন যোদ্ধা জুনায়েদের পিঠ জমিনে সইতে পারেনি। মদিনার যোদ্ধা বিজয়ী হয়ে 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে মদিনায় চলে গেলেন। আর জুনায়েদের ভক্তবৃন্দরা কান্নায় ভেঙে পড়ল। আরে আজকে এমন দুর্ঘটনার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। ওয়ার্ল্ড কাপ খেলা আইলে আসবে, যে দুনিয়া আসবে, অ্যাডভান্স বলে যাচ্ছি, আর কবে আপনাদের সাথে দেখা হয় কিনা। একান্ত যদি খেলা না দেখে থাকতে নাই পারেন, আলহামদুলিল্লাহ আমি দেখি না, খুব বেশি মনের মাঝে আগ্রহ জাগে না যে একটা কিছু দেখব না, এমনটাও না। যদি না দেখে থাকতে নাই পারেন, অন্তত ভাই রসুলের উম্মত হিসাবে কোন টিম, কোন ব্যক্তি, কোন ফুটবলারকে মন থেকে রিসিভ করবেন না, সাপোর্ট দেওয়া যাবে না। সে তোমারে চিনে না, তোমার বাংলাদেশে চিনে মিয়া। কোটি টাকার পতাকাতে বাংলাদেশে লাল ঘরে লাও, নীল ঘরে লাও, হলুদ ঘরে লাও, ফেটে ফেটে ব্রাজিল,
ফেডে ফিটে আর্জেন্টিনা, সাদো ভৈরা মরে, গাছ ওইটা মরে, এটা সব তো জান্নাত যায়। কিতা বলেন আপনারা? ব্রাজিল যেমনি তুমি এমনি, কথা বলেন না কেন আপনারা? হেরা অতটা জানে না, আমরা বাংলাদেশ মাঝে যতটা জানি। তোমার বাংলাদেশের নামগন্ধ জানে না, তুমি তাদের পতাকা নিয়ে এমনকি তার বিল্ডিংটার পর্যন্ত আর্জেন্টিনার কালারে কালার করিলাই, রিক্সারে ব্রাজিলের কালারে কালার করিলাই। মাতুন না আপনারা? আমি তো দেখেছি নামাজে পর্যন্ত আর্জেন্টিনা গেঞ্জি গাদি নামাজ আসে। আশ্চর্য কথা। তাহলে ফিরিস্তাই হবো এন রসুল উম্মদ এদিকে আর্জেন্টিনা হয়েছি। মাতুন না আপনারা? এক ফিরিস্তা আরেক ফিরিস্তা হইব, তুই না হইলে এটা রসুল উম্মদ এদিকে আর্জেন্টিনা। হুশ আছে নি? গেঞ্জি দেখায় দাও। আশ্চর্য। আবার পছন্দের দলে গোল খাইলে কান্না, হায় রে জানোয়ার, তুই খার জন্য চোখের পানি ফালাইলে বেটা। এই দেশের বাংলাদেশের এত সব ওলি আল্লাহ বুজুর্গান দিন মারা গেলেন, চোখের পানি জড়ছে তোমার? আর্জেন্টিনা গোল খাইলে তুমি খান্দো, ব্রাজিলে গোল খাইলে তুমি খান্দো। তোমার কি মনের মাঝে একবার জাগলো না এই দেশের বড় বড় আলেম উলামা মারা গেলেন, আর তুমি ফুলতুল সাহেবের বক্ত হইলে ফুলতুল সাহেব মারা গেলেন, ওনার জন্য তুমি চোখের পানি ফালাও নাই? তুমি গরফুরি বক্ত হইলে গরফুরের জন্য চোখের পানি ফালাও নাই? হয়তো শায়েখে কাতিয়ার জন্য চোখের পানি ছাড়ো নাই, শায়েখে গাজনীর জন্য চোখের পানি ছাড়ো নাই। আর্জেন্টিনার জন্য চোখের পানি, ব্রাজিলের জন্য চোখের পানি, এটা কোনো বিবেকবান মুসলমানের কাণ্ড হতে পারে না। এর মাঝে আবার স্বামী স্ত্রী কণ্ঠে শুরু হয়ে যায়, স্বামী এক দল, বউ আর এক দল। এর মাঝে স্বামীর দলে গোল খাইলে বেটা যে একটা মিজাজ দেখায়, বউয়ে মুসমুসে আসে, আরবার আসে একবারে দাঁত সবটি হলাইনি। নিজের ওয়াইফের হাসি কার কাছে ভালো লাগে না? গুমরা মুক্ত মুটো ভালো না, হাসি খুশি চেহারাটা ভালো লাগে। বিশেষ করে নিজের ওয়াইফের হাসি খুশি চেহারা প্রত্যেক স্বামীর একটা প্রত্যাশা যে আমার স্ত্রী যেন সবসময় হাস্যোজ্জ্বল থাকে। কিন্তু ওই দিন নিজের টিমে গোল খাইছে, ওখান বেটা আসলে হয়, আবার আসবে খবর আছে। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? জুনায়েদ বাগদাদীর বক্তবৃন্দরা কান্নায় ব্যঙ্গে ফেললেন, হায় হায় রে, আজকের পরাজয় মেনে নেওয়া যায় না, অসম পরাজয়, এটা সমান সমান না। একটা পিচ্চির সাথে পারলো না জুনায়েদ, শেষ জীবনে কলঙ্কটা লাগাইল রে। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি গেলেন। বালিশে মাথা রাখা মাত্রই মনের মাঝে বারবার উকি দেয়, আমি যারে আওলাদ রাসূল, রাসূলের বংশধর হিসাবে সম্মান দিলাম, আসলে তিনি রাসূলের আওলাদ কিনা? যদি রাসূলের আওলাদ না হন, হায় হায় রে, আমার আমও গেল, সালাও গেল, আমার জীবনের সব অর্জন ধূলিসাৎ হইয়া গেল। বিশ্বাস কইরা কত বড় বিপদে বললাম। আমাদের দেশে বিশ্বাসের মাঝে সমস্যা আছে না নাই? শুনবেন একটা সমস্যার কথা, এটা বলার দ্বারা আপনাদের লাভ হইব। নতুন মিশুক ড্রাইভার নতুন গাড়িটা লইছে 1,60,65,000 টাকা দিয়ে, 1.5 লাখের উপরে মিশুকের দাম। নজর পড়ছে সিটার 2টার, তারা উঠছে, ভাই আমরা আশকান্দি যাব, ভাড়া কত? সে বললো আমার 100 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে চলো। খুশি মনে রিক্সা চালায় যাইতেছে। একটা জায়গায় যাওয়ার পরে 500 টাকার নোট দিয়ে বললো, ভাই দোকান দিয়ে বেনসন নিয়ে আসেন। ভালো করে জানে এইসব পথের ঘাটের দোকানে বেনসন থাকে না, কথা বলেন না কেন আপনারা? বেনসন কোন দোকানে থাকে বুঝেন না কিছুটা? আরো দিছে 500 টাকার নোট। ড্রাইভারে মনে করছে এরা কত ভালো মানুষ, এরা ফৌডালি গরম গরম নোট, 500 টাকার নোট লাগেছে বেনসন, এই দোকানও হয় না, এই দোকানও। আর এই সুযোগে মিশুক চালাইয়া তারা নাই। এই কথাটা মাথায় রাখুন, সতর্কতা কোন, কেয়ারফুল লাইফ, রাসূলের সুন্নাহ। নবীজি বলেন, মোজা ফাওয়ার আগে মোজা ঝাড়ো, ভিতরে কোনো পোকা আছে কিনা। শু জাতীয় জুতা পরার আগে আগে খেয়াল করো শুর ভিতরে কোনো পোকা আছে কিনা। 1500 বছর আগে রাসূল আমাদের বিজ্ঞান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামা গায়ে দেওয়ার আগে ঝাড়া মারো, এর মাঝে বিছা পোকা টুকা আছে কিনা, কথা বলেন না কেন? এরপরে কুলাবাতি, এখন তো কারেন্ট, কুলাবাতি মম লেম এগুলা জ্বালিয়ে ঘুমায়ও না। যদি তোমার ঘর জ্বলে আমি দায়ী না, রাসূল বলছে আমি দায়ী না। এখন শুনেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সরল বিশ্বাসে ঘুমাইতে যাইয়া মনের মাঝে বারবার জাগে, আওলাদে রাসূল হিসেবে যারে সম্মান দিলাম, মনে আসেনি কথাটা? যদি আওলাদে রাসূল না হয় আমার জীবনের সব অর্জন বিফলে রে।
এই টেনশনে গভীর রাত, একটা পর্যায়ে অলসদের মাঝে ঘুম এসে গেলে জুনায়েদ বাগদাদী বলে, হে দুনিয়ার মুসলমানেরা, আমি স্বপ্ন যুগে দেখি দয়াল নবীর সামনে আমি হাজির রয়েছি। এ ভাই আওয়াজ বাড়ান সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি বলেন, স্বপ্ন যুগে যে আমারে দেখেছে আসলে আমারই দেখেছে, কেন না শয়তান আমার সুরত ধরতে পারে না। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। শয়তানে আমাদের নবীর সুরত ধরতে পারে? এ ভাই সুন্দর হয়ে বলেন, আমার নবীর সুরত ধরতে পারে? আল্লাহ যদি শয়তানে আমরা নবীর সুরত ধরতে পারতো, তো এই দেশের কত উম্মতের যে চূড়ান্ত গুমরাহ হল না, আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুলের সুরত ধরে হইল না, ওটা কর আমি হয়ে গেছি। তুই সারাদিনে গাঞ্জা 2 বার খাস, আমি রসুল হয়ে গেছি 6 বার খাইবে। কথা বুঝেন না? স্বপ্নে দেখা দিতে পারলে, শয়তানের রসুলের সুরত ধরতে পারলে এই দুকা দিল না। আমাদের হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলায় একটা বন্ড মাথার মাঝে জটা আর উরুস শুরু করছে, নারী পুরুষের যৌথ মেলা। নাউজুবিল্লাহ বলে না কেন? উরুস, নারী পুরুষ মিল্লা উরুস। তো কিছু মুসল্লিরা তারে বাধা দিলে সে উত্তর দেয়, আপনারা আমারে বাধা দেন কেন? আমি স্বপ্নে দেখছি রাসূল আমারে বলছেন উরুস করার লাগে। আর উলামায়ে কেরামে জিজ্ঞাসা দেখো যে স্বপ্নে রাসূলুল্লাহরে দেখে, হে বাস্তবী রাসূলুল্লাহর স্বপ্নে দেখেছে, কেননা শয়তান রাসূলের সুরত ধরতে পারে না। এটা হাদিসও আছে, হাদিসও আছে, এটা তো ঠিকই আছে। কিন্তু হে কি আসলে রাসূলের স্বপ্নে দেখছে? রাসূলে কইছেন উরুস কর। বুঝুন না নাকি আপনারা? না হে মিথ্যার আশ্রয় নিছে? বলেন না কেন আপনারা? মিথ্যার আশ্রয় নিছে। রাসূল কখনো কসমিন কালেও না রাসূল বলতে পারেন না তুই গাঞ্জা খা আর মোমবাতি জ্বালাইয়া ফাঁক পাঞ্জতন সাজাইয়া নারী পুরুষ লইয়া এরপরে উরুস কর, এটা রাসূল বলতে পারেন? বলতে যে পারেন না। এর জ্বলন্ত প্রমাণ হইল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, অন্ধ সাহাবী যার দৃষ্টিশক্তি নাই, রাসূলের বাড়ি আসছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী, বিবি মুহতারামা, রাসূলের পাশে বসা। স্ত্রী না আসার কারণে রাসূল বলেন, তুমি সরলা না, একটা পুরুষ মানুষ আসলো। স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি আইলে কেন না আইলে কি, উনার তো দৃষ্টিশক্তি নাই, উনি কি আমরা দেখবো? রাসূল বলেন, সে বলা তোমার দেখলো না, তুমি তো দেখছো। বুঝেন নাই কিছু না? রাসূল কি বললেন? সে তোমার নাই তো তুমি দেখবা কেন? তাহলে রাসূল যদি নারীদের বেলায় যদি একটা অন্য মানুষকে দেখতে যদি রাসূল বাধা হইয়া দাঁড়ান, তাহলে রাসূল স্বপ্নে কিভাবে বলবেন মহিলা পুরুষ নিয়ে একসাথে উরুস করার জন্য? এটা হতে পারে না। সে তো দাবি হইয়া বুঝছে, যেমন কুকুর এমন মুগুর লাগে না নি। এই এলাকার একজন হুজুর আসলা, আমরা শরীফউদ্দিন হুজুর থেকে আরও চামড়া, তাই তো শারীরিকভাবে যতটুকু উৎসাহ বলিষ্ঠ, আলহামদুলিল্লাহ স্বাস্থ্যের লাগে সুন্দর হই। তবে এই হুজুর আসলা একবারে যেমন উৎসাহ এমন মুডা, বলা যায় আমরা 2 হুজুরের সমানই বাতাই। এই হুজুরে গিয়া হইলে, হুজুর হে তো এমন একটা কথা হয় যার কথার কোনো মোকাবেলা করা যায় না। কি সে কহে বলে স্বপ্নে দেখছে রাসূলুল্লাহ হোসেন তারে ই ডিজাইন দিরা, ই কন্ডিশনে, ই সিস্টেমে উরুস করার লাগে। হুজুর বলতে, আমারও লইয়া যাও, খারে লইয়া যাও, আমারও লইয়া যাও। হুজুর তার বাড়িতে গাজরে হইলে, বাবা দিকে আওসাই তুমি ছায়া দেখুন না, খাম ওই বস ভালো কথা বুঝরানি না। আমার যে সলিডার মাঝে আমরা চাইলে মুট করে ধরতে পারতাম না, ঠিক আছে না? আর তারা মাঝে মাঝে যে জটা, এই তো 6 মাসের ভিতরে তেলও লাগাইছে না, ধরতে কি যে ফাইন কি তা হনে আপনারা তো হুজুরে হইলা, তুমি উরুস সোরাগানে জবাব দাও। হুজুর আপনারা হাদিসে বলেন না, আর হাদিসে আছে না যে স্বপ্নে রাসূলকে দেখলো, বাস্তবে রাসূলকে দেখলো? বলে হ্যাঁ। বলে আমিও স্বপ্নে দেখছি রাসূল আমারে বলছেন তুমি এই স্টাইলে উরুস করো। হুজুর খুব ঠান্ডা মাথায় বললেন, কয়দিন আগে দেখছো? হুজুর আমি 5-7 দিন আগে দেখছি। তুমি 5-7 দিন আগে দেখছো, তুমি এইভাবে উরুস করতায়, আর গত রাত্রে আমি স্বপ্নে দেখছি তোমার দুরুস করতাম। হয়ে ওই জোটার মাঝে দইরা মাটি ফালাইয়া উরা আর দুরা হারে হয়। তুমি সামনে দেখছো হিডা, আমি দেখছি হিডা, তুমি দেখছো হিডা, আমি দেখছি হিডা, জুড়ে হইবানি মারহাবা। ওই বুচ্চন চাচা, যেমন কুকুর এমন মুগুর।
জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে দেখে নবীজি, এবার আমার দিকে চাইন, আমার দেখা যায়নি, নবীজির স্বপ্নে দেখে একটা পর্যায়ে নবীজির হাতে আমি জুনায়েদ চুমু খাইলাম। আরে সুবহানাল্লাহ, একবারে দুর্বল হয়ে গেছে। নবীজির স্বপ্নে দেখার আমল টুকটাক করে যাচ্ছি, পারলে আপনারাও করে যাবেন। প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত 1000 বার দুরূদ শরীফ পড়বেন, আর পবিত্র বেডশিটে ঘুমাবেন, পবিত্র বিছানায় পবিত্র শরীর নিয়ে ঘুমাবেন। আশা করা যায় মরণের আগে একদিন না একদিন বিশ্ব নবীর স্বপ্নে দিদার নসিব হয়ে যাবে। চেষ্টা করে যান, যার তকদির ভালো দেখতে পারেন, চেষ্টা করে যাই। জুনায়েদ বাগদাদী বলেন, নবীজির হাতে চুমু খাইলাম। এবার নবীজি বলেন, জুনায়েদ, কেন তোমার মনে সন্দেহ? আসলে তুমি যারে সম্মান দিলা, আমার আওলাদ রে তুমি সম্মান দিয়েছ। আমার আওলাদ রে সম্মান দেওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া গেছেন। তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমার জন্য জান্নাত অনিবার্য করে দিয়েছেন। শুধু তাই না, এতদিন ছিলে তুমি জাদু করে, তুমি ছিলে এতদিন খেলোয়াড়দের সর্দার, কুস্তিগীরদের সর্দার, এবার আল্লাহ তোমাকে বানায় নিছেন তার ওলিদের সর্দার। জমানার বড় ওলি হইয়া গেলেন এক স্বপ্নে আর এক ভালোবাসা। আমার মন বলছে গুদগার আশপাশ এলাকা থেকে যারা এই মাহফিল এখনো বসে আছেন, আপনাদের মেহমানদারি শেষ। এই বসাটা আমি অনুভব করছি মেহমানদারি ফরি আমার বয়ান। তাইলে এই বসাটা কোন ধরনের খাবারের আশায় নয়, একান্তই রসুলের ভালোবাসায়, নয় খাবারের আশায়, রসুলের ভালোবাসায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না?